আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উঠে এটা আমার ডেইলি নাস্তা ডিম সেদ্ধ খেয়েছি থাকেই, তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর ডিরেক্ট চলে গেলাম লাঞ্চে। আজকে লাঞ্চে কি কি রান্না করলাম তাই শেয়ার করছি। ফার্স্টে এই কড়াইয়ে বসিয়ে দিলাম আমার সবচেয়ে ফেভারিট একটা আইটেম, সেটি হচ্ছে চিংড়ি। চিংড়ির এই দো পেঁয়াজটা আমার খুবই ফেভারিট। রেসিপি লাগলে অবশ্যই বলবেন, আমি কখনো সময় পেলে শেয়ার করে দেব। গরম ভাতের সাথে এই আইটেমটা খেলে আর কিচ্ছুই লাগে না, এত মজা। ও হ্যাঁ, ফার্স্টে বানিয়েছিলাম কচুর ভর্তা। এটা কিন্তু কচুরমুখী। আপনাদের কার অঞ্চলে এই কচুরমুখীকে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর বসিয়ে দিলাম শুটকি তরকারি। শুটকির তরকারিতে ছিল কাঁঠাল বিচি, শুটকি, আলু, আরও কিছু আইটেম ছিল। যেহেতু এগুলো সেদ্ধ হতে লেট হয়, যার কারণে আগেই দিয়ে দিয়েছি। এরপর প্রয়োজন অনুযায়ী মশলা দিয়ে দিলাম। তারপর অ্যাড করলাম কাঁকরোল। আমার আম্মু শুটকি তরকারি রান্না করলে মাঝে মাঝে দেখি কাঁকরোল দেয়, তাই আমিও আজকে দিয়ে দেখলাম কেমন হয়। এরপর দিয়ে দিলাম পুঁই শাক, সিম, বেগুন আর মূলা। এখন সারা বছরই সব ধরনের শাক সবজি পাওয়া যায়। শীতের সবজি যেমন সিম, টমেটো, এগুলো এখন সব সময় অ্যাভেলেবেল। তবে সময়েরটা সময়ে মজা লাগে। তারপরও সিম দেখে আমি যেহেতু লোভ সামলাতে পারিনি, তাই হাজব্যান্ডকে বলে বাজার থেকে আনিয়েছি। সাথে কিন্তু তারও খেতে ইচ্ছে করছিল। আজকে নিয়ে কিন্তু আমি তৃতীয়বারের মতো সিম রান্না করলাম আর কি এই সিজনে। তবে শেয়ার মেবি আজকে করছি। ও হ্যাঁ, আরেকদিন কিন্তু খিচুড়িতেও সিম দিয়েছিলাম, দুদিন আগেরই কথা। যাই হোক, এরপর রান্না বসালাম লাউ দিয়ে মাছের মাথা। এই আইটেমটাও কিন্তু আমার খুবই ফেভারিট। সাথে একটা টমেটো দিয়েছিলাম। আর অন্যদিকে আমার শুটকি তরকারি তখনও হচ্ছিল, কারণ কাঁঠাল বিচিগুলো আমি ভুলে কুচি কুচি করিনি, যার কারণে একটু টাইম লাগছিল হতে। আর এত স্মেল আসছিল নাকে, তাই সহ্য করতে না পেরে আমি বাটিতে কিছু গরম গরম ভাত আর তরকারি নিয়ে বসেই পড়লাম। প্রচণ্ড লেভেলের গরম ছিল, যেমন তরকারি গরম ছিল তেমন ভাত। আমার গরম গরম তরকারিতে ভাত খেতে খুব ভালো লাগে। এখন তো বয়স দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে। কি যে মজা লেগেছে, তবে প্রচণ্ড লেভেলের গরম ছিল, আমি ধরতেই পারছিলাম না। ভিডিওর জন্য বারবার ধরছিলাম আর ফেলে দিচ্ছিলাম ভাতগুলো। যাই হোক, এরপর দুপুরে খাবার খেতে বসলাম। কি কি রান্না করেছি সব আইটেম একেবারে দেখিয়ে দিলাম। ছিল কচুরমুখী ভর্তা, চিংড়ি, লাউ দিয়ে মাছের মাথা আর শুটকি তরকারি। ফার্স্টে আমি নিয়ে নিলাম গরম গরম ভাত আর ছোট চিংড়ির এই দো পেঁয়াজও। এই তো লেবু চিপে আমি খাওয়া শুরু করলাম। এই একটা আইটেম হলে বিশ্বাস করেন আর কোনো আইটেম লাগবে না। আমি তো সবগুলো ভাত একেবারে মেখে এটা দিয়েই ভাত খাওয়া শেষ করেছি, এত ভালো লেগেছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো কম বেশি জানেনই চিংড়ি আমার কেমন পছন্দের। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বাহিরে চলে গেলাম। আমার পায়ে ব্যথা পাওয়ার পর থেকে ঘোরাফেরা যেন আমার আরও বেড়েই গেছে। তারপরও আশেপাশে ঘোরা হয় না, অনেক দিন হয়। তাই রেডি হয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। খুব এনজয় করছিলাম দুজনে। আর প্লেসটা এত এস্থেটিক, খুবই ভালো লাগছিল। খুব কাম অ্যান্ড কোয়াইট একটা পরিবেশ, প্রচণ্ড লেভেলের বাতাস। আমার তো খুবই ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, পরিবেশটা উপভোগ করছিলাম। যেহেতু ওখানে ডিম মুড়ি আর চা ছাড়া কিছুই পাওয়া যায় না, তাই ওগুলো খেয়েই সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম। এরপর চলে গেলাম আরেকটা প্লেসে। তবে আমার এই প্লেসটাই বেশি ভালো লেগেছে। এরপর এই রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর কিছু ফুড অর্ডার করেছিলাম। যেহেতু অনেক দিন পর বাহিরে বের হওয়া, তাই অনেক হাঁটাহাঁটিও করা লাগছিল। তবে ঘুরতে যেহেতু বেরিয়েছি, না হাঁটলে কি আর হবে।
গল্প করতে করতে আমাদের ফুডগুলো চলে আসে। অর্ডার করেছিলাম কোল্ড কফি, মশলা চাপ, লুচি আর চিকেন চাউমিন। আর তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আর নেইনি। ফুডগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তা বলবো না, তবে এত খারাপও লাগেনি। অ্যাভারেজ ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।